কওমি থেকে জামায়াতে যোগ দেওয়া কি কাফের হওয়ার মতোই? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কওমির কোন বড় আলেম জামায়াতে যাচ্ছে? কওমির নিরীহ অনেক আলেমকে সন্দেহ করা হচ্ছে তারা নাকি জামায়াতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, কওমি থেকে জামায়াতে যোগ দেওয়া কি মুসলিম থেকে কাফের হওয়ার মতো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কওমির কোন বড় আলেম জামায়াতে যাচ্ছে, আমরা এই বিষয়ে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জানেন যে ইদানিং কওমি মাদ্রাসা থেকে বেশ কিছু আলেম ওলামারা জামায়াত ইসলামে যোগ দিচ্ছেন। এটা আজকে নতুন না, আগে থেকেই যোগ দিতেন, তবে সেটা আলোচনায় আসতো না, কারণ সেটা প্রচার করা হতো না। অনেকেই গোপনে গোপনে থাকতেন অথবা আলোচনায় আনতেন না, বিষয়টা পাবলিকলি আসতো না, যে কারণে এটা নিয়ে খুব একটা আলাপ আলোচনা সমালোচনা ছিল না। কিন্তু আমরা যারা ভেতরগত বিষয় জানতাম, আমরা জানতাম কওমির মধ্যে থেকেও অনেকে জামায়াতে যোগ দিয়েছেন বা যোগ দিচ্ছেন, বা জামায়াতের ব্যাপারে সফট কর্নার, এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা করেছি, অনেক কথাবার্তাও বলেছিলাম। বাদবাকি এখন নতুন করে এই আলোচনা কেন আসছে? কারণ সোশ্যাল মিডিয়াতে এটা চলমান। বিশেষ করে মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, তিনি কওমি থেকে জামায়াতে যোগ দেওয়ার পরে এ বিষয়টা খুব বেশি পরিমাণে আলাপ আলোচনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাহুল্লাহ, তিনি গত 28 তারিখে একটি পোস্ট দিলেন যে একজন কওমি আলেম বাংলাদেশ জামায়াত ইসলামীতে শীঘ্রই যোগ দিবেন ইনশাআল্লাহ। উনি এটা বলার পরে সংক্ষিপ্ত একটা পরিচিতিও তুলে ধরেছেন। এই পোস্ট স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আমরা সময়ের স্বল্পতার কারণে সেই পোস্ট বিস্তারিত পড়ছি না। বন্ধুরা, এই পোস্ট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 5100 জন মানুষ কমেন্ট করেছে এবং 821 জন মানুষ এটাকে শেয়ার করেছে এবং 25,000 প্লাস মানুষ এটাকে বিভিন্নভাবেই রিয়্যাক্ট করেছেন। বন্ধুরা, এখানে মুফতি নুরুজ্জামান নোমানী হজরতের এই পোস্টের কমেন্ট সেকশনে আপনি এমন কিছু কমেন্ট দেখতে পাবেন, এমন কিছু কথাবার্তা দেখতে পাবেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের আলোচনাগুলো এমনই যে এই লোক বাতিল হয়ে গেছে, এই লোক ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বা তার চাইতেও বেশি আরও এইরকমভাবে জঘন্যভাবে আক্রমণ করছে বা জঘন্যভাবে বিষয়গুলোকে উপস্থাপন করছে কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, ঘটনা এখানেই শেষ নয়। এরপরে অর্থাৎ মুফতি নোমানী হজরত এই পোস্ট দেবার পরে আমাকেও বিভিন্ন জন ফোন করে জানতে চেয়েছেন যে আসলে কে উনি যিনি জামায়াতে যোগ দিচ্ছেন। আমার ব্যাপারটা বাদ দিলাম, কারণ আমি মিডিয়ার সাথে কথাবার্তা বলি, আমার সাথে বিভিন্ন জন বিভিন্নভাবে কথাবার্তা বলতেই পারে। কিন্তু কওমি ঘরানার আরেকজন তরুণ আলেম মুফতি মহিউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ, যিনি কিতাবি আলেম বা যিনি যথেষ্ট উঁচু পর্যায়ের আলেম কওমি ঘরানায়, উনি রীতিমতো বিব্রত হয়ে গেলেন। অর্থাৎ ওনাকে নিয়েই অনেকে কানাঘুষা করছেন, গুঞ্জন করছেন, জল্পনা কল্পনা করছেন উনি কিনা, এইভাবে আরো অনেকজনকে নিয়েই এই ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। বাদবাকি ওনাকে নিয়ে এই আলোচনা হওয়ার পরে উনিও আবার ওই পোস্টকে শেয়ার দিলেন ক্যাপশন লিখে। তার মানে উনি এই পোস্টকে শেয়ার দিতে বাধ্য হলেন। এরপরে উনি ক্যাপশনে অনেক লম্বা কথা লিখেছেন, সেগুলো আপনারা পড়ে দেখবেন, আমরা সময়ের স্বল্পতার কারণে পড়ছি না, স্ক্রিনে দেওয়া থাকবে। বাদবাকি উনি ক্যাপশনের শুরুতে যেটা লিখলেন যে নোমানী হুজুর গত রাতে পোস্ট করলেন একজন কওমি আলেম শীঘ্রই জামায়াতে যোগ দিবেন, অনেকেই মনে করলেন সেটা আমি। ইনবক্সে অনেকে নক করছেন। এটা হলো ওনার শেয়ার পোস্টের লেখনির প্রথম অংশটা। এরপরে উনি বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করলেন যে মূলত উনি এই ব্যক্তি না যাকে উদ্দেশ্য করে মুফতি নোমান কাসিমি হজরত পোস্ট দিয়েছেন। অর্থাৎ মুফতি মহিউদ্দিন কাসিমি হজরতের এই পোস্টের কমেন্ট সেকশনেও যদি আপনি যান, তাহলে দেখবেন যে কি একটা বিধিকিচ্ছা অবস্থা, কি একটা বিব্রতকর পরিস্থিতি। মানে অবস্থা এমন যে কেউ যদি কওমি থেকে জামায়াতে যায় তাহলে সে আর ইসলামের মধ্যে নাই, এরকম একটা ভাব। কমেন্টও কেউ কেউ এমনও করছেন যে সে ইসলামের মধ্যে নাই, এরকম একটা অবস্থা। বন্ধুরা, মুফতি আলী হাসান ওসামা হজরত জামায়াতে যোগ দেবার পরে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, এখনো কথাবার্তা চলমান। ওইটার সমাধান কল্পে মুফতি নোমান কাসিমি হজরত, যিনি কওমি ঘরানার একজন প্রখ্যাত আলেমী দ্বীন, তিনি আবার একটা ভিডিও বার্তা করে চমৎকার একটা বিশ্লেষণের কথা তুলে ধরেছিলেন, যেটা স্ক্রিনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা তার চ্যানেলে গিয়ে, তার পেজে গিয়ে ভিডিও বার্তা আপনারা দেখে নেবেন, আমরা ভিডিও প্লে করি না। সেখানে তিনি 3টা বিষয় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ওই ভিডিও বার্তার কমেন্টে গিয়েও বিভিন্ন জন মুফতি নোমান কাসিমিকে পর্যন্ত বিরক্ত বা বিব্রত করার চেষ্টা করছে। কমেন্ট সেকশনগুলো ফলো করলেই আপনারা দেখতে পাবেন। আমরা যেহেতু বিতর্ক সৃষ্টি করতে চাই না, যে কারণে আমরা কমেন্ট সেকশনগুলো ওইভাবে দেখাবো না। আপনারা একটু কমেন্টে ঢুকলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আসলে কওমিদের অবস্থা কি জামায়াতে যোগ দেওয়ার ব্যাপারে। বন্ধুরা, এবার ভিডিওর শেষ পর্যায়ে আমরা সামারিটা তুলে ধরবো এইরকম যে মুফতি আলী হাসান ওসামা জামায়াতে যোগ দেওয়ার পরে আপনি তাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করলেন, বিভিন্নভাবে জিজ্ঞাসার সৃষ্টি করলেন, বিভিন্নভাবে মালামত করলেন, বিভিন্নভাবে গালিগালাজ করলেন, বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলে, কমেন্ট করে, বিভিন্ন রকমের বিষয় উপস্থাপন করে আপনি মুনাফিক বলে, সাহাবা বিদ্বেষী বলে, গুপ্তচর বলে বিভিন্ন রকমের আপনি ট্রোল করলেন। আসলে আপনি কি কামাই করেছেন বলেন? আপনি পাপ কামাই করা ছাড়া আর কি অর্জন করেছেন? আপনি কি মুফতি আলী হাসান ওসামাকে ফিরাইতে পারছেন? বা আরো যারা কওমি থেকে জামায়াতে যাবে তাদেরকে আপনি ফিরাতে পারবেন? ইম্পসিবল।
অযথাই আপনার ঝুলিতে আপনার জমা চালানে বেশ কিছু পাপ জমা হলো, এটাই হলো সামারি। এবার আমরা আখলাক টিভির পক্ষ থেকে একটা প্রশ্ন করেই শেষ করব, যে এটা প্রশ্ন আকারে থাকবে, বাদবাকি আপনারা বিবেচনা করবেন, দর্শক শ্রোতারা চিন্তা করবেন। মুফতি আলী হাসান ওসামাকে কি কওমি জগৎ মূল্যায়ন করতে পেরেছে? শুধু মুফতি আলী হাসান ওসামাই না, যারাই জামায়াতে যাচ্ছে কওমি থেকে, তাদেরকে কি কওমিতে মূল্যায়ন করেছে? কওমিতে কি তাদের কাজ করার মতো কোনো পরিবেশ সৃষ্টি করা হয়েছে? কওমি কি তাদেরকে নিয়ে, অর্থাৎ যারা জামায়াতে যাচ্ছে, এদের যোগ্যতা, এদের অভিজ্ঞতা, এদের অর্জন, এগুলি কি কোনোভাবে কাজে লাগানো যায় কিনা, এ ব্যাপারে কি কওমির কোনো ফিকির আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে আপনি মনে করেন? অনেকেই হয়তো বলবেন যে মুফতি আলী হাসান ওসামা এমন কি হয়ে গেছে, এরকম অনেকে প্রশ্ন তুলতে পারেন, যেটা কমেন্ট সেকশনে বোঝা যায় বা জাতিগতভাবে চিন্তা করলে দেখা যায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, মুফতি আলী হাসান ওসামা জামায়াতে যোগ দেওয়ার পরে যে বক্তব্যগুলো দিয়েছেন, এটা তার লুকোচুরির কোনো বিষয় না। বিভিন্ন মিডিয়াতে আসছে, অনেক বিষয়গুলো তো আন্তর্জাতিক মিডিয়াতেও আসছে। আপনারা ওই বক্তব্যগুলোকে একটু যাচাই বাছাই করে দেখেন তো। ওই বক্তব্যগুলোকে লালন পালন করা বা ওই বক্তব্যগুলোকে এস্টাবলিশ করা বা এই ধরনের একজন মানুষকে বা এই ধরনের মানুষদেরকে এস্টাবলিশ করা বা তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, এইটা কি কওমির কোনো প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছে? বা কওমিরা কি এটাকে মূল্যায়ন করতে পেরেছে? যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, তাহলে আমি মুফতি নোমান কাসিমি হযরতের কথার মোতাবেক বলবো যে আপনি রাখতে না পারলে তারা চলে যাবে, এটা আপনি ফিরাইতে পারবেন না। সেখানে সাহাবা বিদ্বেষী, মুনাফিক, মৌদুদিবাদ, এই সমস্ত শব্দ বলে আপনি অযথাই নিজে গুনাহ কামাবেন, কিন্তু কোনো অবস্থাতেই আপনি তাদেরকে আটকে রাখতে পারবেন না। ইটস ট্রু, এটা বাস্তবতা। এখানে এসে অনেকেই বলবেন যে ওনাদের ব্যাপারে যে প্রশ্ন আছে সেইটার ব্যাপারে কি হবে? প্রশ্ন আছে যেটা, সেটা তো প্রশ্নের জায়গায়, কিন্তু আপনি তো অযথাই কিছু মুখস্থ বুলি দিয়ে সাহাবা বিদ্বেষী, উস্তাদের বদদোয়া, তো মুনাফিক, তো এই হইছে সেই হইছে, এই সমস্ত কথাবার্তা বলে, মুখস্থ কথাবার্তা যেটা যুগের পর যুগ চলে আসছে, এই মুখস্থ কথার উপরে ভিত্তি করে আপনি অযথাই পাপ কামাচ্ছেন। অতএব আমরা আখলাক টিভির পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, আমরা কেউ বিব্রত হব না, অপেক্ষা করবেন। সমস্ত বিষয়গুলো আখলাক টিভির পক্ষ থেকে অবজার্ভ করা হচ্ছে এবং আসল সামারিটা কি সেটা আমরা আপনাদেরকে মুহূর্তে বা যখন যেটা প্রয়োজন পড়ে আমরা আপডেট দিব ইনশাআল্লাহ। তবে কওমি থেকে জামায়াতে যে দলে দলে যোগ দিবে, জামায়াতে যে যাবে, এটা কোনোভাবেই ফিরানো সম্ভব নয়। কারণ কওমিরা অনেক ক্ষেত্রেই জামায়াতের উপরে মিথ্যাচার করছে, জুলুম করছে, মুখস্থ শব্দ দিয়ে, মুখস্থ কথাবার্তা বলে, যা শরীয়ত অ্যালাউ করে না, দেশের আইন অ্যালাউ করে না, এমনকি শান্ত বিবেকের মানুষের কোনো বিবেক এটাকে সাপোর্ট করে না। অতএব কওমি মানি দুধের দোয়া আর জামাত মানি খারাপ, এই চিন্তা চেতনা থেকে যতক্ষণ পর্যন্ত বের হওয়া না যাবে, শরিয়ার আলোকে যতক্ষণ পর্যন্ত উভয়কে যাচাই বাছাই করা না হবে, শরিয়ার আলোকে যতক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম করা না হবে, ততক্ষণ পর্যন্ত কওমি থেকে জামায়াতে যেতেই থাকবে, এটা ফেরানো সম্ভব নয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।